আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ কুদরতি ভাবে মহান আল্লাহ সৃষ্টি করে দিলেন। সৃষ্টি করার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, প্রভু গো, এমন একটা জাতি কেন আপনি সৃষ্টি করতে চান যারা গুনাহ করবে, নাফরমানি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে? অথচ আমরা এমন একটা জাতি, আমরা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করি না, নাফরমানি করি না, অন্যায় করি না, খারাপ কাম করি না। আমরা 24 ঘন্টা তোমার তাসবিহ আদায় করি, তোমার পবিত্রতা ঘোষণা করি। আয় আল্লাহ, আমাদেরকে তুমি সৃষ্টি শ্রেষ্ঠ মর্যাদা দাও না কেন? আদম জাতিকে আল্লাহ তুমি কেন দিতে চাও? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জাতি, এই জাতিকে আমি মহান আল্লাহ কেন শ্রেষ্ঠত্ব করব রে, কেন আমার প্রতিনিধি বানাবো, এটা তোমাদের জানা নাই। আমি আহকামুল হাকিমিন, আমি মহান আল্লাহ জানি, তোমরা জানো না। এখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জাতিদেরকে বললেন, তোমরা সব জিনিসের নাম বলো। তারা কিছু বলল, বাকিগুলা বলতে পারে না। আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ বলেন, সব জিনিসের নামগুলা বলো। আদম আলাইহিস সালাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব বলা শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা যখন হয়ে গেল, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, আগে বুঝতে পারি না, এখন বুঝতে পেরেছি এই জাতি আমাদের কাছ থেকে তাদের সম্মান বেশি, মর্যাদা বেশি, কেন তাদের যোগ্যতা বেশি। আমরা বুঝতে পেরেছি এরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, প্রভু গো, 7 আকাশের উপরে বাইতুল মামুর নামক একটা ঘর আছে, ওই ঘরে তওয়াফ করে আল্লাহ তোমার কাছে আমরা পানা চাই, ক্ষমা চাই। আমার মহান আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, ওরে আদম সন্তানেরা, তোমরা যদি গুনাহ করো, অন্যায় করে ফেলো, আমি মহান আল্লাহ ওই বাইতুল মামুরের সুদা নিচে একটা ঘর বানাইলাম, যেটাকে বাইতুল্লাহ বলা হয়। ওরে আমার আদম সন্তানেরা, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে আমি আল্লাহর কাছে তওবা করো, কান্নাকাটি করো রে, আমি আল্লাহ তোমাদেরকে নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরাইয়া আনবো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. আল্লাহ বলেন, আজকে মানুষের জবানে কথা বলে, মানুষের জবানে কথা হয়। হাসরের ময়দানে দুনিয়াতে মানুষ বুঝে যে জবানেই কারি কথা হয়। আল্লাহ বুঝাতে চায় যে সব জিনিসই কথা হয়, কিন্তু দুনিয়াতে সব জিনিসের বাক শক্তি আল্লাহ দেন নাই, একমাত্র জবানকেই বাক শক্তি আল্লাহ দিয়েছে। কেন দেন নাই? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, কেন তাদের জবান আমি আল্লাহ খুলে দেই নাই? তার কারণ হলো, আমি আল্লাহ ইনসান জাতিকে, মানুষকে, আদম সন্তানকে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? ঠিক। মানুষ যখন তার ফাও দ্বারা গুনাহ করে, এই সময় ভাবে হয়নি, খবরদার গুনার কাজের দিকে যাইস না, কইনি। হাত দ্বারা যখন গুনাহ করে, হাতে কয়, কথা বলেন, কইনি। চক্ষু দ্বারা যখন গুনাহ করে, চক্ষু বলেনি, জোরে বলেন, কিছুই বলে না। কিন্তু আল্লাহ বলেন, কেন বলে না? কারণ আল্লাহ পরীক্ষা করতে চায়। এখন যদি হাত নিষেধ করে, পাও নিষেধ করে, অঙ্গ প্রত্যঙ্গ নিষেধ করে, আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো পরীক্ষা করা। জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহর পরীক্ষায় সে কি করবে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্যই তো আসলেই তাকে পাঠাইয়েছেন। এই কারণে আল্লাহ বলেন, সব জিনিসকে আমি স্তব্ধ করে দিলাম, জবানগুলা বন্ধ করে দিলাম, একমাত্র মুখের জবান আছে, সবগুলা বন্ধ। আর হাসরের ময়দানে মহান আল্লাহ মুখের জবানটা, বাক শক্তি আল্লাহ বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবে।
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তার হাতগুলা কথা বলবে। দুনিয়াতে হাতে কথা কইনি, জোরে বলতে হবে কথা কয়। হাসরের ময়দানে এই হাতগুলা কথা বলবে। এটা কে বলছে? জোরে বলে রাখে। ওয়াতাশহাদু আরজুলুহু, তার ফাওয়ে সাক্ষী দিবে, ফাও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। বুঝা গেল ফাওয়ের জবান আল্লাহ খুলে দিবে, মুখে মোহর মেরে দিবে। এমন কি যে চামড়াগুলার মাধ্যমে মানুষেরা গুনাহ করছে, ওই চামড়াটা পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানে তার বিরুদ্ধে কথা বলবে। চামড়া বলবে, আজকে চামড়ার লিপস্টিক, আলতা, সোনো, ক্রিম, কথা বলে ঠিক না, কিছু কিছুই মাখা হয়। কিয়ামতের দিন এই চামড়াটাও তোমার বিরুদ্ধে কথা বলবে। এখন লক্ষ্য করে দেখেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ সব জিনিসের আল্লাহ জবান কোনে দিবেন, তার বিরুদ্ধে সবগুলা কথা বলা শুরু করে দিবে। তাহলে বোঝা গেল জবান ছাড়া সকল জিনিসে কথা বলতে পারে আল্লাহ বলাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জমলে মুহূর্তে মাটির মধ্যে যখন উনি হাত দিয়েছেন, দেওয়ার সাথে সাথে মাটি থেকে কন্দন শুরু হয়ে গেছে, কান্দন শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়া মায়া লেগে গেছে। এমনি মহান আল্লাহ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাঠাইলেন, আর মিকাইল যাও জমিন থেকে কিছু মাটি নিয়ে এসো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দ্বারা যখন চুঙ্গল মারবেন, এমত অবস্থায় আল্লাহর জমিন কান্দন শুরু করে দিয়েছে। ওনার দরদ লেগে গেল, নিতে পারেন নাই। আমার মহান আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, আজরাইল যাও জমিন থেকে কিছু মাটি নিয়ে এসো। আমি মহান আল্লাহ কুদরতি ভাবে, আমি নিজের কুদরতি হাত দ্বারা আদম যাতে আমি আল্লাহ সৃষ্টি করতে চাই। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন, মাটি এবারও কন্দন শুরু করেছে, কিন্তু আজরাইলকে মহান আল্লাহ দয়া মায়া ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাউন্ডটা একটু বাড়াই দেন ভাই, একটু সামান্য বাড়ান। এখন সুলমানা লক্ষ্য করে দেখেন, আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে হাত দ্বারা যখন চঙ্গল মেরেছিল, এমনি লক্ষ্য করে দেখেন মাটি কন্দন করা শুরু করে দিয়েছি। আজরাইল আলাইহিস সালাম পাষাণ, উনি মাটির কন্দন
উনি কখনো মেনে নেন নাই। হাত দ্বারা মাটির চঙ্গল মেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, প্রভু গো, আমি মাটি নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আজরাইল, তোমার মধ্যে যেহেতু দয়া মায়া কম, কাজেই প্রত্যেকটা মানুষের জাল কবজ করার দায়িত্ব আমি আল্লাহ জিব্রাইলের হাত দেই নাই, মিকাইলের হাতে দেব না। আমি মহান আল্লাহ মানুষের জাল কবজ করার দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম। যার কারণে আজরাইল মানুষের জান কবজ করে। বাপরে লইয়া ছেলে বাপ থাকা অবস্থায় ছেলে নিয়ে যায়, ছেলে থাকা অবস্থায় নাতি নিয়ে যায়, সবাই কান্দে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো প্রতি কোনো মায়া দেখায়? জোরে বলেন। এমন আজরাইল, তার মধ্যে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। সে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে, মানুষের সমস্ত জীব জানোয়ারের জানটা উনি কবজ করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি যখন নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মাটিটা শক্ত মাটি ছিল। তাম পৃথিবীর সব মাটিগুলো তো শক্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 40 দিন পর্যন্ত বৃষ্টি নাজিল করেন। আসতে বলুন সুবহানাল্লাহ। ওই বৃষ্টির মাধ্যমে ওই মাটিগুলা নরম হয়ে গেল। আমার মহান আল্লাহ মাটিকে খাই বানাইলেন। আল্লাহ কুদরতি হাতের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 120 হাত লম্বা বানাইলেন। হাত দিলেন, পাও, নাক, জিহ্বা, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা সুন্দর করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কুদরতি ভাবে সাজাইলেন। আল্লাহ বুঝাতে চায়, ও ইনসান জাতি, ও মানব জাতি, পৃথিবীর যা কিছু আছে সবগুলাকে আমি মহান আল্লাহ কোন বলেছি, হও, হয়ে গেছে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এইভাবে আল্লাহ সৃষ্টি করেন নাই যে হও, হয়ে যাও, এইভাবে সৃষ্টি করেন নাই। বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সিস্টেম অনুযায়ী কুদরত বানাইছেন। কারণ আদম সন্তান মানব জাতি গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতি, আল্লাহর কাছে বড় প্রিয় জাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের এতই সম্মান, আমাদের এতই মর্যাদা, আমাদের এতই ইজ্জত, আল্লাহ কুদরতি ভাবে আমাদেরকে মহান আল্লাহ বানাইয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে তার ভিতরে মহান আল্লাহ রূহ দিয়েছেন। রূহ যখন দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়লেন। এমনি উনি চাইছিলেন দাঁড়ায় দিতে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল বলেন, দাঁড়াইও না, আগে আমি মহান আল্লাহর প্রশংসা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হাসির ব্যবস্থা করে দিলেন। যেই মুহূর্তে হাসি দিলেন, আল্লাহ ডাক দেয়, হয় এই হাসি তোমার ভিতর থেকে চলে এসেছে, তুমি আলহামদুলিল্লাহ বলো। সমস্ত প্রশংসা কার? হুজুর বলেন কার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ বললেন। এই কারণে কেউ যদি হাসি শুনে কারো, তখন আলহামদুলিল্লাহ শুনে, তখন সে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিতে হবে। এই কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইয়েছেন। আমরা হয়েছি সেই আদমের সন্তান। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যায় আমাদের মধ্যে মহান আল্লাহ দুইটা যোগ্যতা আল্লাহ দান করেছে। জিন জাতির মধ্যে শুধু গুনাহ করবে, নেক কাম করতে পারে না। ফেরেশতা জাতিরা শুধু গুনাহ করে, নেক কাম করে, গুনাহ করতে পারে না। আল্লাহ বলেন, আদম জাতির মধ্যে আমি আল্লাহ দুইটা যোগ্যতা দিলাম, একটা নেক কাজ করার আর একটা গুনাহ করার। দুইটা যোগ্যতা একটা বডির মধ্যে আল্লাহ ফিট করছে। সুবহানাল্লাহ। নাই
فألهمها فجورها وتقواها আল্লাহ বলেন একই আদম সন্তান তাকে মহান আল্লাহ ফেরেশতাদের স্বভাব আল্লাহ দিবেন, তাকে আল্লাহ জিন জাতির স্বভাব দিবেন। ফেরেশতারা শুধুমাত্র ইবাদত করে, একজন মানুষ যদি চায় সে ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ আর হতে পারে, একটা মানুষ যদি চায় জিন জাতির চাইতে শয়তানের চাইতে আরো নিকৃষ্ট হতে পারে। যারা বলেন ঠিক না ঠিক, কারণ উভয় যোগ্যতা আল্লাহ মানুষের মধ্যে আল্লাহ দান করেছেন, যার কারণে দেখবেন এক শ্রেণীর মানুষেরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে অধঃপতনের দিকে যেতে যেতে নিচে যেতে যেতে চুরি করে, জিনা করে, ডাকাতি করে, হাইজ্যাক করে, মদ খায়, গাঞ্জা খায়, এমন কোনো খারাপ কাম নাই যে কাজটা সে করে না। তখন দেখা যায় সে চতুষ্প জানদার কুকুরকে মানুষরা ওই পরিমাণ ঘৃণা করে না যেই পরিমাণ ওই মানুষটাকে ঘৃণা করে। আর যারা বলেন ঠিক না ঠিক, তাদের কথা আল্লাহ বলেন বালহুম আদাল উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এরা চতুষ্প জানদারের মতো, শুধু তার মতো নয়, আল্লাহ বলেন বালহুম আদাল, কোন চতুষ্প জানদারের চেয়েও আরো নিকৃষ্ট, একেবারে নিচে চলে যায়। পক্ষান্তরে ওই মানুষ যদি নেক আমল করে, ভালো আমল করে, নেক কাজ করে, তখন এই মানুষটা এমন ভাবে নেক কাজ করতে করতে আল্লাহর ফেরেশতাদের চেয়ে তাদের দাম বেড়ে যায়। আর যারা বলেন ঠিক না ঠিক, এই মানুষেরা জমিনে আল্লাহর গোলামি করে, ফেরেশতারা আসিয়া তার সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ নাই? যারা বলেন না সুবহানাল্লাহ, ফেরেশতারা পর্যন্ত তাদের সাথে আসিয়া মুসাফা করে। এই মানুষের দাম আল্লাহ বাড়ায় দেয়। তাহলে এক শ্রেণীর মানুষরা উন্নত শিখরে পৌঁছে, আরেক শ্রেণীর মানুষেরা যাইতে যাইতে একেবারে নিচ পর্যায়ে পৌঁছে। আমাদের সমাজে দেখবেন যারা মুসি কাজ করে, কাম করে, ঠিক আছে না, এদেরকে মানুষেরা সম্মান দেয় না। কথা বলে ঠিক না ঠিক, কারণ তার সবসময় দৃষ্টি হলো পাওয়ার দিকে। সেটা বলে ঠিক না, তাকে মানুষেরা সম্মান দিতে চায় না। এক এলাকার একটা মুসলিম গরিব মানুষ, কেউ তাকে সম্মান দেয় না, সালামও দেয় না, আদাবও দেয় না, নমস্কারও করে না। একদিন আল্লাহ বড় টাকাওয়ালা তারা বানাই গেছে, আস্তে আস্তে টাকা পয়সা হয়েছে, বড় একটা দোকান দিছে, এখন টাকা পয়সার কোনো অভাব নাই। রাস্তায় দিয়ে যায়, যেও হয় তারা সালাম দেয়, আসসালামু আলাইকুম। সে জবাবে ওয়ালাইকুম আসসালাম না হইয়া ওই দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব, মানে ব্যাপারটা কি বুঝলাম না। তো বাড়িতে যায়, টেকাগুলা গাঠটি থেকে খুলে, তখন টেকার হয় তোমার অমুক মেয়ে সালাম দিছে, সলিমুদ্দিনে সালাম দিছেন, কলমুদ্দিনে সালাম দিছেন, নসরুদ্দিনে সালাম দিছেন, তসরুদ্দিনে সালাম দিছেন। টেহারে দেয়। বলে কে? বলে কেন? তার কারণ হলো এতদিন গরিব ছিলাম, কেউ আমরা সালাম দিছে না, এখন ধনী হয়েছে, আমারে সালাম দিছে না, তুমি টেহারে সালাম দিছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আসলেই তো মানুষ শ্রেষ্ঠ জাতি। এই মানুষকে মানুষের এই মর্যাদা দেয় না, সম্মান দেয় না, ইজ্জত দেয় না। টাকাওয়ালা পয়সাওয়ালা হয় তখনই তাকে ইজ্জত দেয়, অথচ টাকা তোমার বাহ্যিক জিনিস নয়, এটার মাধ্যমে সম্মান পাওয়ার বিষয় নয়। শাহী মুকুট আছে, এটা বাহ্যিক জিনিস, এটার মধ্যে সম্মান পাওয়ার বিষয় নয়। আসল হজ্জকারী যে প্রকৃত মানুষ, তাকে মানুষ সম্মান দেবে, ইজ্জত দেবে। যারা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজে এটা নাই। কি হয়েছে যে সবচেয়ে সমাজে সবচেয়ে বড় ডাহাই, এটা মানুষেরা সালাম দেয়, দূর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, বড় করে সালাম দেয়। বলে কেন? কেন তাকে সালাম দেয়? তার কারণ হচ্ছে কি, নেতা হওয়ার কারণে নয়, সম্মানে হওয়ার কারণে নয়, বরং তার দুষ্টামি থেকে বাঁচার জন্য। জোরে বলেন ঠিক না? وأكرم الرجل مخافة عن شره আল্লাহ নবী বলেন, রে আমার উম্মতেরা, কিয়ামতের আগে এমন অবস্থা হয়ে যাবে,
একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দেবে, সম্মান দেবে। কেন দিবে? সেই মানুষটা সম্মানী হওয়ার কারণে নয়, মর্যাদাশালী হওয়ার কারণে নয়, গুণী মানুষ হওয়ার কারণে নয়, বরং সেই লোকটাকে সালাম দেবে তার দুষ্টামি থেকে বাঁচার জন্য। আমরা ওইটা করি, রাস্তায় যখন চলাফেরা করি তখন একদল আছে না রাস্তায়, আমরা তো 24 ঘন্টা, আপনারা তো এখন ওয়াজ শুনিয়া বাড়ি থেকে নিরাপদে ঘুমাইবেন, কিন্তু আমাদের এতই রিস্ক। এই জিনিসগুলো আপনাদেরকে কিভাবে আমরা বুঝাই? একটা মাহফিলের আয়োজন আপনারা যারা করছেন, এলাকা থেকে একটা মাহফিলের আয়োজন করছেন, প্যান্ডেল আছে, স্টেজ সাজাইছেন, মাইক আনছেন, লিফলেট ছাপাইছেন, সব এলাকার ভিতরে। কিন্তু আমরা এই মাহফিলটাকে সফল করার জন্য আমাদের গন্তব্য স্থান থেকে আমরা রওনা করতে গিয়া কতটুকু সময় ব্যয় হয়, আমরা এই জিনিসটাতে আমরা অনেক সময় বুঝতে চাই না। আমরা বুঝতে চাই না যে একজন অতিথি কতটুকু কষ্ট সহ্য করে একটা মঞ্চ পর্যন্ত আসে। এই সকালবেলা আমরা রওনা করছি, সারাদিন রাস্তায় 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 রাস্তা করতে করতে আপনাদের এখানে আসে পৌঁছিলাম, খানা খাইলাম, তাও আবার রেস্টুরেন্টে আলোচনা শুরু করলাম। গলা মানব অথবা নাই মানব, শরীরে মানব অথবা নাই মানব, যারা বলে ঠিক না বেঠি, আলোচনা অবশ্যই করতে হবে। আমরা শুরু করলাম আলোচনা যখন শেষ হয়ে গেল, আখিরি মুনাজাত হওয়ার পরে আপনারা সবাই বাড়ির মধ্যে চলে যাবেন। কারো কাছে বাড়ি, কারো 100 আর 200 আর 300 আর দূরে বাড়ি আছে, আপনারা একেবারে নিরাপদের সাথে ঘুমাই যাইবেন। কিন্তু আমরা এখান থেকে রওনা করব, রাস্তার মধ্যে কত ধরনের যে সমস্যা, কত ধরনের যে সমস্যা, কত রকমের মানুষ যে রাস্তার মধ্যে আমাদেরকে কত রকমের প্রশ্ন করে। হতে পারে এমন আছে অনেক সময় আমরা রিক্সের মধ্যে গাড়ি দিয়ে যাওয়াটাও আমাদের জন্য রিক্স, দূর বলে ঠিক না বেঠিক। যে গাড়িতে যাই অনেক সময় দেখা যায় কুয়াশার কারণে রাস্তার মধ্যে গাড়ি রীতিমতো চলতে পারে না, সামান্য জিনিসগুলো দেখা যায় না, যেখানে 1 ঘন্টা এখানে 2 ঘন্টা সময় পাস করতে হয়, দূর বলে ঠিক না বেঠিক। আবার অনেক সময় ডাকাইতিদের হামলা, ওরা যদি ভাই আমাদেরকে বলে হুজুর যা হয়েছেন দিয়া যান, কথা বলে ঠিক না বেঠিক, সবগুলা দিয়া যায়, এখন মাফ সবগুলা নিয়ে যায়। আবার কিছুক্ষণ পরে আসে হুজুর সবগুলা মাফ কইরা দেন, এই যে সবগুলা দিছেন আল্লাহর রাস্তায় মাফ কইরা দে, চুরি ধরছে তো চুরি ধরে হয় মাফ কইরা দেন। আমরাও চিন্তা করে দেখি তারা মাফ কইরা না দিলে তখন জীবন বাঁচানো সম্ভব নাই। আমরা বলছি যাও তোমার যা দিছি সবগুলো মাফ করে দিছি, আসলে এটা কোনো মাফ নয়, জোরা বলেন ঠিক না বেঠিক, এটা সিহাত করে ডরাইয়া, জোরা বলেন ঠিক না বেঠিক। এইভাবে আমরা মাফ করে দিতে হয়। আবার রাস্তায় চলাফেরা করতে গিয়া অনেক সময় পুলিশও আছে কি নেই, জোরা বলে আছে কি নাই, রাত 12টার করে কই গিয়েছিলেন, কোন জায়গায় মাহফিল, কিভাবে মাহফিল, কত নম্বরে আপনার নাম ছিল, কি রকম গিয়েছিলেন, কোন জায়গায়, সত্য না মিথ্যা, কত কিছু হয়রানি করতে হয়। এতগুলা রিস্ক নিয়া, জীবনের রিস্ক নিয়া, সময়ের রিস্ক নিয়া অনেক সময় এমন হয় আমরা ডাকাতের হাতে আমরা পড়ে যাই, আমাদের জানমালের অনেক ক্ষতি হয়। এতগুলাকে আমরা সবগুলাকে একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, কর্তৃপক্ষের জন্য, আপনাদের ভালোবাসার জন্য এতগুলা রিস্ক নিয়ে আমরা মাঠে এবং ময়দানে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? সকাল থেকে নিয়ে এখানে আসলাম, আবার যাইতে হলে আবার সকাল লাগবে, 12-24টা ঘন্টা আমাদের ব্যয় হয়ে যায় একটা মাহফিলের জন্য। আর আপনারা সামান্যটুকু এখানে বসে বসে আয়োজন করতেছেন, এই কারণে বুঝতে হবে, এই কারণে মূল্যায়ন করতে হবে, এই কারণে মনোযোগ সহকারে কথাগুলো জানতে হবে, বুঝতে হবে যে এই যে আয়োজন আমরা করলাম, আজকে যদি আমরা ঘুমায়ে যাই, আজকের এই দিনটা তোরা প্রতিদিন আসবে না, কথা বলে আসবে। যত সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের এলাকায় কি ওই পরিমাণ মানুষ আর নাই? মানুষ
জোরে বলেন আসেনি? আছে। সবাই যদি চলে আসতেন মাহফিল ভরপুর হয়ে যাইতো। জোরে বলেন ঠিক না বেঠিক? এইগুলাকে আমরা কদর করতে হবে যে একজন ওলামায়ে কেরামদেরকে আমরা দাওয়াত করে আনলাম, ওনাকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। এটা উপস্থিতির মাধ্যমে, স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করে দিব যে আমরা কোরআনের আশিক। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা রাসূলের আশিক, আমরা আল্লাহ এবং তার রাসূলের জন্য পৃথিবীর সবগুলা ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি। আরো জোরে বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত মহব্বত করে, এত ভালোবেসে আমার মহান আল্লাহ বানাইয়াছেন। এই কারণে যে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ স্তর দিয়েছেন, আল্লাহ বলেন মানুষকে এতই সম্মানিত করেছেন, এই মানুষের মধ্যে সবচেয়ে সম্মান আর মর্যাদাশালী মানুষ হয়েছেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে গোটা সৃষ্টি জগৎ, সকল সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লাহ সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে কিছু সংখ্যক মানুষ আছে, কিছু ফেরেশতাদের চাইতে তাদের সম্মান বেশি, তাদের মর্যাদা বেশি, তাদের ইজ্জত বেশি। আল্লাহ বলেন ও মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ বুঝাতে চায় যে এরা আমি মায়া হইরা, দয়া হইরা আমি মহান আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। এই কারণে ওই মানব জাতি যখন একটা নেক কাজ করে, আল্লাহ ফেরেশতাদের সাথে আল্লাহ গর্ব করে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানব জাতিকে সৃষ্টি করার আগেই মহান আল্লাহ ফেরেশতাদের সাথে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতা জাতি, এমন একটা জাতি আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করতে চাই, এই জাতির মধ্যে আমি আল্লাহ দুইটা যোগ্যতা দান করব। একটা হলো নেক কাজের আমি আল্লাহ যোগ্যতা দিব, আবার গুনাহ করারও যোগ্যতা দিব। ফেরেশতা জাতি, এমন জাতিকে আমি মহান আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ বানাতে চাই। এই জাতির নাম হবে ইনসান, এই জাতির নাম হবে আদম। ও ফেরেশতা জাতি, এরা যদি নেক কাম করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। এরা যদি গুনাহ করে রে, জাহান্নামের শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। ফেরেশতাদের সাথে আল্লাহ যখন কথা বলেছেন, আল্লাহ ফেরেশতাদের সাথে কেন কথা বললেন? আল্লাহ যদি কোনো কিছু বানাতে চায়, মহান আল্লাহ তো কারোর সাথে পরামর্শ করার কোনো দরকার নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মহান আল্লাহ পরামর্শ ছাড়াই তো আল্লাহ সৃষ্টি করতে পারতেন। এরপরে ফেরেশতাদের সাথে আল্লাহ কেন কথা বললেন? এর মাধ্যমে মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ পরামর্শ চান নাই, বরং মহান আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ জানায় দিয়েছেন ও ফেরেশতা জাতি, তোমরা আমার প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করতে পারবা না। যে জাতিরা আমি আল্লাহর প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করতে পারবে না, এমন একটা আদম জাতি আমি আল্লাহ সৃষ্টি করতে চাই। এই আদম জাতিকে সৃষ্টি করার মাধ্যমে আমি মহান আল্লাহর প্রতিনিধিত্ব তারা দায়িত্ব পালন করে যাইবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহর দায়িত্বগুলো পালন করার জন্য। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর নিয়ম ছিল এটা যে আল্লাহ সরাসরি আইয়া ওই জায়গায় আল্লাহ আইয়া ওয়াজ করতেন, বলে খবরদার গুনাহ কইরো না, আমি আল্লাহর কথা মান্য। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ ওই জায়গায় কইতে পারতেন সিলেটবাসীদেরকে, এই শোনো, বলে কি, বলে আমি তোমাদের খোদা, আমার গোলামি করো। আল্লাহ ডাহা বলতে পারতেন, এই একটা সমাবেশ, বিশাল সমাবেশ করে আল্লাহ বলতে পারতেন যে এই জায়গায় আমি তোমাদের খোদা, আমার গোলামি করো। জোরে বলে ঠিক না বেঠিক? এইভাবে যদি আল্লাহ বলতেন, তা আল্লাহ তো মহান, আল্লাহ তো সবচেয়ে বড়। জোরে বলে ঠিক না বেঠিক? আরো জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ এইরকম বলার কথা ছিল। তা আল্লাহ যদি আসে বলতো, তাহলে আল্লাহ আসে যদি বলতো, তা আমাদের অবস্থা কি হইতো জানেননি? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমারে একটা বার দেখতে চাই, চাক্ষুষভাবে একটা বার দেখতে চাই। আল্লাহ বলে না, কখনো দেখতে পারবা না। তখন মুসা আলাইহিস সালাম বারবার তখন ফিরাফিরি করে, আল্লাহ তুর পর্বতে আসো, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তুর পর্বতে গেছে, আল্লাহরে দেখার লাগে। আল্লাহ তো আসেন নাই, আল্লাহ নূরের তজল্লি শুধুমাত্র ছাড়ছেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। জোরে বলেন
বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয় হয় আমার দুনিয়ার চর্ম চক্ষু দ্বারা কেউ দেখতে পারবা না। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, ও আসাম ভরা এলাকার বাসিন্দারা, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মধ্যে আল্লাহ কইতেন বলে খবরদার গুনাহ কইরো না, নাফরমানি কইরো না, তখন মানুষের ইবাদত করা তো দূরের কথা, আল্লাহর নূরে তুজল্লি হয়ে সব হার্ট অ্যাটাক হয়ে মারা যেত। জোরে বলে ঠিক না বেটি? এই কারণে আল্লাহ বলেন দুনিয়ার যে চর্ম চক্ষু আমি আল্লাহ দিছি, এই চক্ষু দ্বারা আমি আল্লাহকে দেখতে পারবা না। আল্লাহ বলেন আমি আল্লাহকে সব মানুষরা দেখবে, জান্নাতের ভিতরে যখন যাইবে তখন তাদের চর্ম চক্ষু দ্বারা আমি আল্লাহর দিদার নসিব হবে। এই আশা আসেনি? কথা বলে আসেনি? আছে। এখনো শুনবারা সেই জান্নাতের মধ্যে আল্লাহর দিদার নসিব হবে। এখন আল্লাহর এই যে ইবাদতের দায়িত্বগুলো আছে এগুলা কে শোনাইবে? আল্লাহ বলছেন নামাজ পড়ো, আল্লাহ বলছেন রোজা রাখো, আল্লাহ বলে হজ করো, আল্লাহ বলে যাকাত দাও, আল্লাহ বলে সদকা করো, আল্লাহ বলে মসজিদ বানাও, আল্লাহ বলছেন মাদ্রাসা বানাও। জোরা বলে ঠিক না বেঠিক? এই সবগুলা কে দায়িত্ব পালন করবে? এই কারণে মহান আল্লাহ এই দায়িত্বগুলা পালন করানোর জন্য, এই দায়িত্বটা দেওয়ার জন্য আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। একদিক দিয়ে উনি সর্বপ্রথম মানুষ, ভিন্ন দিক দিয়ে উনি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই দায়িত্বগুলা আমাদের নবী পর্যন্ত পালন করে এসেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাতু তার উম্মতদেরকে আল্লাহর দায়িত্বগুলা, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, রাসূলের পরিচয় তুলে ধরেছেন, জান্নাতের পরিচয় তুলে ধরেছেন, জাহান্নামের পরিচয় তুলে ধরেছেন, হাসর নসর মিজান ফুলসিরাত সবগুলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের সামনে তুলে ধরেছেন। আদম নবী চলে গেলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, উনি তার উম্মতদেরকে এই সবগুলার ইতিহাস তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসলেন এইভাবে এক এক করে মুসা নবী, এক এক করে ঈসা নবী, এরপরে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন। নবীর মাধ্যমে গোটা দুনিয়ার নবুয়তে আল্লাহ শেষ করে দিয়েছেন। এখন এই দায়িত্বগুলা আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর কথা কে পরিচয় তুলে ধরবে? আল্লাহর পরিচয় কে তুলে ধরবে? কোরআনের আলোচনা কে তাদের সামনে তুলে ধরবে? ফুলসিরাত হাসর নসর এই সবগুলা কিভাবে তাদের সামনে তুলে ধরবে? এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, ওগো নবীজি আপনি জানায় দেন, যদিও আপনি দুনিয়া থেকে চলে যাইতেছেন আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত মানুষরা উলামায়ে কেরাম হবে, মানুষের মধ্যে যারা আলিম হবে, কোরআন হাদিসের জ্ঞান যাদের থাকবে, তারা এই দায়িত্বগুলা পালন করবে। তাদেরকে নাইবে নবী, তাদেরকে নাইবে রাসূল বলা হয়। আর আসতে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন বলে তারাই হচ্ছে কি নাইবে নবী, নাইবে রাসূল। এই দায়িত্বগুলো কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলে ঠিক না ঠিক? কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চলবে, কিয়ামত পর্যন্ত মসজিদগুলো চলবে, একটা ভাঙবে আরেকটা তৈরি হবে। এইভাবে যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম থাকবেন ততদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে দ্বীন ইসলাম টিকে থাকবে। আলিম উলামারা ধীরে ধীরে যখন মারা যাবে, দ্বীন ইসলাম আস্তে আস্তে উঠে যাবে। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে এই উলামায়ে কেরামরা এই দায়িত্বগুলা পালন করে যাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন আমাদের সম্মান বেশি, আমাদের মর্যাদা বেশি, আমাদের ইজ্জত বেশি। এই মানুষেরা যখন আল্লাহর সামনে যখন মাথা নত করবে, যখন সেজদায় চলে যায়, আল্লাহর কাছে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার মহান আল্লাহ বলেন আমার কুদরতি ভাবে সেজদা দিছে। আল্লাহ ডাক দেয় হয় এই একটা সেজদার দাম গোটা পৃথিবীর চেয়ে বেশি দামি। এই মানুষের দাম কমে না বাড়ে? আরো জোরে বলে। এখন আমার মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ কুদরতি ভাবে মহান আল্লাহ সৃষ্টি করে দিলেন। সৃষ্টি করার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলেন প্রভু গো, এমন একটা জাতি কেন আপনি সৃষ্টি করতে চান যারা গুনাহ করবে, নাফরমানি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে? অথচ আমরা এমন একটা জাতি, আমরা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করি না, নাফরমানি করি না, অন্যায় করি না, খারাপ কাম করি না। আমরা 24টি ঘন্টা তোমার তাসবিহ আদায় করি, তোমার পবিত্রতা ঘোষণা করে। আয় আল্লাহ
আমাদেরকে তুমি সৃষ্টি শ্রেষ্ঠ মর্যাদা দাও না কেন? আদম জাতিকে আল্লাহ তুমি কেন দিতে চাও? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জাতি, এই জাতিকে আমি মহান আল্লাহ কেন শ্রেষ্ঠত্ব করব রে, কেন আমার প্রতিনিধি বানাবো, এটা তোমাদের জানা নাই? আমি আহকামুল হাকিমিন, আমি মহান আল্লাহ জানি, তোমরা জানো না। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জাতিদেরকে বললেন, তোমরা সব জিনিসের নাম বলো। তারা কিছু বললো, বাকিগুলা বলতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বলেন, সব জিনিসের নামগুলা বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব বলা শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা যখন হয়ে গেল, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আগে বুঝতে পারি না, এখন বুঝতে পেরেছি এই জাতি আমাদের কাছ থেকে তাদের সম্মান বেশি, মর্যাদা বেশি, কেন তাদের যোগ্যতা বেশি, আমরা বুঝতে পেরেছি এরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, প্রভু গো, সাত আকাশের উপরে বাইতুল মামুর নামক একটা ঘর আছে, ওই ঘরে তওয়াফ করে আল্লাহ তোমার কাছে আমরা পানা চাই, ক্ষমা চাই। আমার মহান আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, ওরে আদম সন্তানেরা, তোমরা যদি গুনাহ করো, অন্যায় করে ফেলো, আমি মহান আল্লাহ ওই বাইতুল মামুরের সুজা নিচে একটা ঘর বানাইলাম, যেটাকে বাইতুল্লাহ বলা হয়। ওরে আমার আদম সন্তানেরা, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে আমি আল্লাহর কাছে তওবা করো, কান্নাকাটি করো রে, আমি আল্লাহ তোমাদেরকে নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরাইয়া আনবো। আল্লাহ বলেন, আদম সন্তান যতই গুনাহ করে না কেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ বলেন ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ তাদেরকে ক্ষমা করতে একটা সেকেন্ডেও, জোরে বল না, দেরি হয় না। এই কারণে আমরা গুনাহগার, মাফ করেনওয়ালা কে? আরো জোরে বলে না কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা যতই গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। মাফ করার জন্য মহান আল্লাহ আমাদের সামনে সব জিনিস আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহর রহমতটা বড়, জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর রহমতটা আমাদের কাছাকাছি। আল্লাহ ডাক দেয় হয় নজরুলের রহমতের সময়, গুনাহ করছো, নাফরমানি করছো, কেউ দেখে নাই, কেউ সাক্ষী নাই, কেউ জানে নাই, আমি আল্লাহ সবগুলা দেখছি রে বান্দা, আমি সব জায়গায় আছি, সব জিনিস দেখি, সব জিনিস আমি আল্লাহ শুনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দেখার জন্য কান, আমরা দেখার লাগে চোখ লাগে, আল্লাহ চোখ লাগে না। আমরা শোনার লাগে কান লাগে, আল্লাহ কান লাগে না। জোরে বলে ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন, আমি দেখি, আমি শুনি, আমি সব কিছু জানি, তোমরা যেখানে আসো আমি আল্লাহ সেই জায়গায় আছি। ওরে বান্দা, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। কাঁধে উঠতে, বসতে, শুইতে, সর্বাবস্থায় যেন আমি আল্লাহকে স্মরণ করো। এই কথা যদি আদম সন্তানকে সৃষ্টি যে এইভাবে আল্লাহ মায়া করে সৃষ্টি করেছেন, এই কথা আবার অন্তরে থাকে যে আমরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ আমরা আল্লাহর প্রিয় বান্দি। তো এই মানুষটা কখনো গুনাহ করতে পারে না, নাফরমানি কাম করতে পারে না। 24টি ঘন্টা এই বান্দা বান্দে আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করবে, কারণ এই মানুষটাকে আল্লাহ বড় মহব্বত করে, বড় ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ কত সুন্দর করে সেটিং করেছি, এই সেটিংটা আর কেউ করে নাই রে বান্দা এবং বান্দিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের শরীরের মধ্যে, বডির মধ্যে কত লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন আল্লাহ সম্পদ রেখেছেন। এই সম্পদগুলোকে আমরা অনেক সময় বুঝি না। অসুস্থ যখন হয়, চোখ অসুস্থ হইলে তখন বুঝি এই চোখের দাম কত। জোরে বলেন ঠিক না ঠিক? কান অসুস্থ হলে কানের ডাক্তারের কাছে গেলে বোঝা যায় কত কত টাকা, কত পয়সা যায়। হাত যখন অসুস্থ হয়, হাতের ডাক্তারের কাছে গেলে বোঝা যায় এই হাতের কত দাম। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাকে যে হাত দিয়েছেন, এই হার্টের কত দাম, কত সম্মান, কত দামি, এটা আমরা বুঝি না। তখন হার্টের ডাক্তারের কাছে যাই, তখন আমরা বুঝতে পারি। জোরে বলে ঠিক না ঠিক? এই প্রত্যেকটা মানুষের বডি এতই দামি, এতই সম্মানিত আল্লাহ করে দিয়েছেন। এই কারণে আল্লাহ বলেন, ও বান্দা আর বান্দিরা, এই বডিগুলো যখন নষ্ট হয়, অকেজু হয়, তখন বুঝতে পারো এই জিনিসের কত দাম, কত সম্মান। কাজেই তোমার বডির
ভিতরে আমি আল্লাহ সব জিনিস আমি আল্লাহ ফিট করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আলোকিত করার জন্য দিনে একটা লাইট দিলাম, রাত্রে একটা লাইট দিলাম। দিনে দিলাম সূর্য, রাত্রে দিলাম চন্দ্র। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন মানুষের বডির মধ্যে আল্লাহ দুইটা লাইট দিয়েছেন। জোরে বলেন ঠিক না? আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? চক্ষুর মতো আল্লাহ এই দুইটা চক্ষু দিয়েছেন, চন্দ্র সূর্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জমিনের মধ্যে নদী নালা দিলাম, একটা বড় বড় গুলাকে বলা হয় সাগর, ছোট গুলাকে নদ নদী বলা হয়। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে রগ দিয়েছেন, কোন রগ আছে বড় বড়, কোন রগ আছে ছোট ছোট। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলো আমি আল্লাহ দিলাম। জমিনের মধ্যে যেমন ভাবে দেখা যায় জঙ্গল আছে, মানুষের মধ্যে জঙ্গল আছে কি নাই? বলে কি আছে? বলে মাথার চুল আছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা দিয়েছেন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তাকায় দেখো আমি আল্লাহ চুল কেন দিলাম। মাথার মধ্যে যদি চুল না থাকতো তাহলে মাথার উপরের অংশ যদি হঠাৎ করে কোনো জিনিস ফরে যায় দেখবেন এই ফরে দেওয়ার কারণে যদি চুলগুলা না থাকতো তো অটো ডাইরেক্ট তার মাথার মধ্যে ফরে দিত, তার মাথা নষ্ট হয়ে দিত, ব্রেন নষ্ট হয়ে দিত, ব্রেন স্ট্রোক করে ফেলে মানুষেরা। একজন মানুষ যে ব্রেন স্ট্রোক করে তাহলে সে বুঝতে পারে যে তার কতটুকু ক্ষতি হয়। হার্ট স্ট্রোক করলে বুঝতে পারে তার কতটুকু ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাথার মধ্যে আমি আল্লাহ চুল দিলাম কেন দিলাম? রাস্তার মধ্যে ঘোরাফেরা করে রে বান্দা বান্দিরা, অনেক ধুলোবালু আছে, এইগুলা মাথার ভিতর পর্যন্ত পৌঁছে না, তোমার চুলে সবগুলা আটকাইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা বান্দিরা তোমার নাকের ভিতরে আমি আল্লাহ পশম দিছি। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন নাকের ভিতরে যে পশম দিছি কেন দিছি রে বান্দা বান্দি? কোনোদিন চিন্তা করছো? কোনোদিন ভাবছো? কোনোদিন তো তুমি ভাবো নাই। কেন দিছি জানোনি? যে তো ময়লা এবং আবর্জনা রাস্তা দিয়ে তুমি চলতেছো, তুমি মুখের মধ্যে কোনো কিছু নাই, এখন রাস্তার ধুলা বালুগুলা নাক যদি ভিতরে যদি রুমা না থাকতো ডাইরেক্ট ভিতরে যাইতো। জোরে বলে ঠিক না ঠিক? তোমার যেই পরিমাণ অ্যালার্জি ছিল আরো অ্যালার্জি বেড়ে যাইতো। আল্লাহ বলেন রুমা দিলাম যাতে ময়লা আবর্জনাগুলা ভিতরে ঢুকতে না পারে। এই রুমার মাধ্যমে আমি আল্লাহ নেট তৈরি করে দিলাম। আল্লাহ বলে কেন দিছি তুমি জানো নি? ও বান্দা ময়লা আবর্জনা চলে যাইতে যাইতে তোমার যখন সবগুলো বন্ধ হয়ে যায় আল্লাহ বলে তখন এসি দিছেন, হাসি দেওয়ার সাথে সাথে সব ময়লাগুলো বাইর হয়ে যায়। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ কতগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা বান্দিরা তোমরা যদি ঘুমায়ে দাও, যখন ঘুমায়ে দাও তখন তোমাদের কান তো বন্ধ করো না, নাকও বন্ধ করো না, ঘুমাইয়ে দাও। ওরে বান্দা রাত্রে যখন ঘুমাও তোমার কান খোলা, কোনো জীবজন্তু কানের ভিতরে ঢুকে না, কোনো ফিফটা কানের ভিতরে ঢুকে না। আর জোরে বলে ঠিক না ঠিক? নাকের ভিতরে কোনো ফিফরা ঢুকে না, কোনো কিছুই ঢুকে না। কেন ঢুকে না রে বান্দা? কারণ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে হেফাজত করে। আল্লাহ বলেন ও বান্দা বান্দি একটু বার ভাবলা না, রাস্তা দিয়ে চলতেছো হঠাৎ করে তুমি একটা পাথর তোমার চোখের মধ্যে পড়ে যাইতেছে, এই সামান্যর জন্য পড়ে যাইতো কিন্তু অন্যদিকে চলে যায় কেন? আল্লাহ বলেন দুইজন ফেরেশতা আমি আল্লাহ রাখছি, এরা তোমার হেফাজত করে। আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা তোমার হেফাজতের কতটুকু নিয়ামত আমি আল্লাহ দিছি। আল্লাহ রাব্বুল আলামিন এতই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেছেন বান্দা যখন খানা খাও 5টা আঙ্গুল দিলাম, আলাদা আলাদা করে দিলাম, আমি জয়েন করে দিলাম না। আল্লাহ তো জয়েন করে দিতেন তো রসগোল্লা ধরতে পারতেন? ধরে বলেন ধরতে পারতেন? খাইতে পারতেন না। আল্লাহ জয়েন করে দেন নাই, আলাদা আলাদা করে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসের মধ্যে জোড়া দিচ্ছেন। এগুলো আপনি উবাইতে পারেন, আপনি বসতে পারেন। জোরে বলে ঠিক না বেঠিক? আপনি ঘুমাইতে পারেন, যেই রকম ইচ্ছা ওই রকম বসতে পারেন, যেই রকম ইচ্ছা ওই রকম ভাও করতে পারেন। জোরে বলে ঠিক না বেঠিক? যেই রকম ইচ্ছা ওই রকম করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ভাবের মধ্যে সুন্দর সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। এই কারণে একটা বিজ্ঞানী হয় রে আল্লাহ এইরকম কি করছে রে, আল্লাহ যদি আলাদা আলাদা পাশ তৈরি করে দিত তাহলে এখন গাড়ির মধ্যে আমরা বইছি, সিটের মধ্যে জায়গা হয় না, তাহলে একটা ভাওটা খুললিয়া বেগে রেখে দিতাম, বুঝছেন না? বেগে রেখে দিতাম। তো হঠাৎ করে দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, যে অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ যা করছো ঠিক করছো বলে কি হয়েছে, বলে আমার হঠাৎ বেগের মধ্যে রাখি দিতাম, বেগের মধ্যে রাখতাম তো যেমন ভাবে হিসেবে জাতা মারছে আমার হওয়া ভাঙ্গিল
সেটা বলেন ঠিক না ঠিক? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু সৃষ্টি করছি রে বান্দা সবগুলা তোমার জন্য। ও বান্দা হাতের দিকে তাকায় দেখো, এই করতে পারো সেই করতে পারো, চোখকে ডান দিকে নিতে পারো বাম দিকে নিতে পারো। এই চোখ কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। উপর দিক থেকে জায়গা থেকে মানুষ উপর দিকে চাইতে পারে, নিচের দিকে চাইতে পারে, ডাইনেও চাইতে পারে, বামেও চাইতে পারে। এই সবগুলা ফিট করে দিয়েছেন কে? আরো জোরে বলে না কে? আপনার জায়গায় বসে আপনার ডানে বামে সামনে পিছনে মানুষগুলোকে একটু নির্ণয় করা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা এইগুলার দিকে তুমি লক্ষ্য করো, আমি আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে তুমি কি করতেছো? শুকরিয়া আদায় হিসাবে তুমি মসজিদ বানাও। নাই মসজিদ বানাইতে নাই দরকার আছে নি? জোরে বলে আসেনি? আল্লাহ বলেন না বান্দা বান্দে ইতু নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে তুমি মসজিদ বানাও। মসজিদ বানাইয়া এখানে তুমি সিজদা দাও। আরে বান্দা বান্দিরা সকল নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে যখন তুমি আমি আল্লাহর কুদরতে পাবে সিজদা দিবে। রে বান্দা বান্দিরা মসজিদ বানাইয়া যদি তুমি আসতে পারো রে বান্দা বান্দি, আল্লাহর রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে একটা দুনিয়াতে মসজিদ বানায় দিবে মহান আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা বান্দিরা রে গোলামি করে যদি যাইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করে দিব। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যতটুকু আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। সবে বলেন, আরো জোরে বলেন আমিন।